মাস্ক দিয়ে নিজের মুখ ঢেকে আসতো। তাহলে এই মুহূর্তে আমাদের কাছে কি কি পয়েন্ট আছে? একটা লোককে ন্যাশনাল পার্কে ছুরি দিয়ে মারা হয়, যার বডি মুভি স্টার প্রীতিশের বাড়ির ব্যাকইয়ার্ডে পাওয়া যায়। প্রীতিশ বলছে ও ভিকটিমকে চেনে না, কিন্তু সেই সময় ওর ফোন ঘটনার জায়গায় ছিল। আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস থেকে এটা প্রমাণিত হয় যে ও বডিকে চেনে না বলে আমাদের মিথ্যে কথা বলেছে। ওর ওয়াইফ আর ওর ফ্রেন্ডস ওর মিথ্যে কথায় ওকে সাথ দিয়েছে, হয়তো ওকে বাঁচানোর জন্য। কিন্তু আমি ভাবছি যে ও মিথ্যে কথা বললো কেন? আমার তো এসব দেখে মনে হচ্ছে যে হয়তো ওই রাজকে মেরেছে। আর যদি মারেও, তাহলে নিজেরই বাড়ির কনস্ট্রাকশন সাইটে পুঁতে রাখলো কেন? প্রীতেশ আর রাজ খুবই বড় লোক ছিল, তাতে কি? টাকাটা কারণ হতে পারে না। আর দুজনে মিলে তো একটা গেম কোম্পানি শুরু করতে যাচ্ছিল, তাই প্রীতেশ রাজকে মারার মতো ভুল তো করবে না। ওতে ওর লাভের বদলে ক্ষতিই হবে না, এটাও করতে পারে না। দুজনের মধ্যে কিছু তো একটা গন্ডগোল হয়েছে, তাই তো এই মার্ডারটা হলো। এটা কি করে? অদ্ভুত। কি হলো স্যার? প্রীতিশের ফোনের ফরেন্সিক রিপোর্ট বলছে ওর ফোন সন্ধে 4:27 থেকে 7:06 অব্দি সুইচ অফ ছিল। কিন্তু স্যার এইটা কি করে সম্ভব? জিপিএস বলছে ওই ফোনটা ওই সময় ন্যাশনাল পার্কে ছিল যখন ওই মার্ডারটা হয়েছিল। আপনি ওকে আবার কেন রেখেছেন? আপনি এভাবে হ্যারাস করতে পারেন না। অ্যাজ ইজ লয়ার আমি আপনার ডিপার্টমেন্টকে সু করতে পারি। ম্যাডাম, মাথা ঠান্ডা করুন। আপনার হাজবেন্ড পুলিশকে মিথ্যে কথা বলেছে, আর আপনিও কিছু না বলে পুলিশের কাছে সত্যিটা লুকিয়েছেন। বাই দ্য ওয়ে, লয়ার হিসেবে আপনি নিশ্চয়ই জানেন যে এটাও একটা ক্রাইম। আমি কি লুকোলাম? এই যে আপনি ভিকটিমকে চিনতেন, এবার বলুন আপনি কেন বলেননি যে প্রীতিশ মিথ্যে কথা বলছে, আর আপনিও এই বিষয়টা জানতেন? ওই সময় কি বলা উচিত ছিল আমি বুঝতে পারিনি। আর প্রীতেশ আমার বস, তাই ওর হয়েই কথা বলা আমার উচিত, তাই না? তার মানে ওর জন্য মিথ্যে কথা বলে পুলিশকে বোকা বানানোর অপরাধে জেলে যেতেও রাজি আছো? প্রীতেশ আমার বেস্ট ফ্রেন্ড, আমি ওকে বহু বছর ধরে চিনি, আর আমি তো ওর হয়েই কথা বলবো, তাই না? আর আমার ক্ষেত্রেও তো ও একই কাজ করতো। আর আমি যদি সবার সামনে এটা বলতাম যে ও মিথ্যে বলছে, তাহলে আমার বন্ধুত্বে প্রশ্ন উঠতো। এই সব কিছু মিথ্যে, এগুলো সব ফেক ফটো। ইন্সপেক্টর, আমি মিথ্যে কথা বলেছি। আমি রাজকে চিনতাম, ও আমার খুব ভালো বন্ধু, ছিল। কিন্তু আমি ওকে মার্ডার করিনি। আমি ভয় পেয়েছিলাম ওর ডেড বডি দেখে, যেটা আমার বাড়িতে পাওয়া গেছে। আমি ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। আপনি যখন আমাকে ওর বিষয়ে জিজ্ঞাসা করলেন তখন কিছু বুঝতে পারিনি, তাই আমি মিথ্যে কথা বলেছি। ওয়েল, যে রাতে ন্যাশনাল পার্কে জঙ্গলে ওকে মার্ডার করা হয়, সেই রাতে আপনার মোবাইলের লোকেশন ওখানেই অ্যাক্টিভ ছিল। কিন্তু আমি সত্যি বলছি আপনাকে ইন্সপেক্টর, যে সেই দিন আমি ন্যাশনাল পার্কের জঙ্গলে যাইনি। আই সোয়্যার। প্রথমে ওকে চেনেন না বলে মিথ্যে বলেন, এখন আবার মিথ্যে বলছেন। যদি আপনি সেখানে না থাকেন তাহলে আপনার ফোন কি করে অ্যাক্টিভ ছিল? আমি জানি না। আমি সারা রাত বাড়িতেই ছিলাম, আমার মাথা যন্ত্রণা করছিল তাই শুয়ে পড়েছিলাম। সেদিন আমার মিটিংও ছিল, কিন্তু 4টের পর থেকে আমি একাই ছিলাম। আমি কাজের লোকেদেরও বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। সাগর, রেশমা আর শেলটেনও চলে গেছিল। শুধু তাই নয়, আমি অঙ্গদ আর ওর ওয়ার্কারদেরও চলে যেতে বলেছিলাম, কারণ তাদের আওয়াজটাও আমাকে ডিস্টার্ব করছিল। আমি সত্যি বলছি ইন্সপেক্টর, ট্রাস্ট মি। আমি ন্যাশনাল পার্কেও যাইনি আর রাজকেও মারিনি। প্রীতেশ, এমনটাও তো হতে পারে যে কেউ তোমার ফোন নিয়ে নিয়েছিল আর সে তোমাকে ফাঁসাচ্ছে। না, আমার ফোন সর্বদা আমার কাছেই ছিল। ইনফ্যাক্ট আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি যে ফোনটা ভুল করে সুইচ অফ করে ফেলেছিলাম। স্যার, আমি সত্যি বলছি, আমি কিলার নই। আমারই ভালো বন্ধুকে আমি কেন মার্ডার করব? তার মানে প্রীতেশ সত্যি কথা বলছে স্যার? আমি ভাবছিলাম ও কোনো না কোনো মিথ্যে তো বলবেই। কিন্তু একদিকে ফোন বাড়িতে সুইচ অফ করা রয়েছে আর অন্যদিকে ন্যাশনাল পার্কে সিগন্যাল দেখাচ্ছে। স্যার, এটা কি করে সম্ভব হতে পারে? হ্যাঁ অভিজিৎ, কিছু তো একটা গন্ডগোল আছে। মানুষের পক্ষে সম্ভব, যেমন যমজ। কিন্তু ফোন কি করে? ক্লোনিং, ইয়েস ক্লোনিং। ফ্রেডি, ক্লোনিং করে মিরর ইমেজ ফোন ক্রিয়েট করা যায়। তুমি ঠিক বলেছো, যমজ ফোন। হ্যাঁ, কেউ প্রীতেশের ফোন ক্লোন বানিয়েছে, যেটাকে সে তার সাথে জঙ্গলে নিয়ে গেছিল, আর সেই ফোন থেকে আশেপাশের টাওয়ারে সিগন্যাল পাওয়া গেছে। যদি এরকম হয়ে থাকে তাহলে কেউ প্রীতিশকে ফ্রেম করতে চাইছে, কিন্তু আমরা সেটা প্রুফ করব কিভাবে? দয়া, তুমি এই ক্লোন ফোনটাকে ট্রেস করতে পারবে? যদি সত্যি এমন কোনো ফোন ইউজ করা হয়ে থাকে তো? স্যার, ডিপার্টমেন্টে প্রীতেশের ফোন ট্র্যাক করতে বলুন না। একটা ফরেনসিক ল্যাবে দেখাবে, আর যদি অন্যটাও দেখায় তাহলে বুঝবো সেটা ক্লোন। বাবু, আমি জীবনে আগে কখনো এরকম ফোন দেখিনি বাবু। আমি তো কেবল আমার স্বামীর আলমারি পরিষ্কার করছিলাম আর এটা পড়ে গেল। সে এখন কোথায়? আমরা ওর সাথে কিছু কথা বলতে চাই। বাবু, 2 দিন আগে আমার আবির একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবু, ও বাড়িতেই ফিরছিল আর কোথা থেকে একটা গাড়ি এসে ওকে ধাক্কা মেরে চলে যায়। বাবু, ওকে তো অনেকটা বিখ্যাত ফিল্ম স্টার প্রীতিশের মতো দেখতে। হ্যাঁ বাবু, ও তার ফিল্মে বডি ডাবলের কাজ করতো যতদিন না খারাপ সঙ্গে পড়েনি। সর্বদা মদ খেয়ে পড়ে থাকতো বাবু, তাই কাজ পাওয়া বন্ধ হয়ে গেল। কিন্তু আস্তে আস্তে সব ঠিক হচ্ছিল। 1 সপ্তাহ আগেই ও আমাকে বলেছিল ও নতুন কাজ পেয়েছে আর অনেক টাকাও পাবে। কিন্তু কিন্তু আমার কপালে অন্য কিছু লেখা ছিল বাবু। হয়তো ওর নতুন মালিকই ওকে এই ফোনটা দিয়েছিল। ওকে, তো আবিরের কাছে ক্লোনড ফোন ছিল আর মনে হচ্ছে ওই রাজকে মেরেছে।
কারণ হামলার ফুটেজে হামলাকারীকে অনেকটা ওর মতোই দেখতে লাগছে। আর সেও হিট অ্যান্ড রানের ঘটনায় মারা যায়। আর এই সব কিছু হলো প্রীতেশকে ফাঁসানোর জন্য। কে সব করতে পারে? দেখো দয়া, যেই করে থাকুক তাকে অনেক খাটতে হয়েছে, আর সে যেই হোক না কেন সে প্রীতিশের খুব কাছের মানুষ, তাই তো খুব সহজেই ফোনের ক্লোন বানাতে পেরেছে। আর সে সন্ধ্যে 4টে নাগাদ ঘরে ঢুকেছিল যাতে ফোনটা অফ করতে পারে, যার ফলে ডাবল সিগন্যাল রেজিস্টার না হয়। আর তার কাছে বাড়ির অ্যাক্সেসও রয়েছে, আর তাই তো সে রাজের বডি বাড়িতে ঢোকাতে পেরেছে। মনে আছে প্রীতেশ বলেছিল যে শ্যালটন, রেশমা আর সাগর প্রথমে বাড়িতেই ছিল, তারপর ওরা তিনজন একসাথেই বেরিয়ে যায়। প্রীতেশ এটাও বলেছিল যে ও যখন ঘুম থেকে ওঠে তখন ফোন অফ ছিল। আর অঙ্গদকে ভুলে গেলে? আর্কিটেক্ট, বাড়িতে কাজ চলছে, মানে ও সারাদিন বাড়িতেই থাকতো। আমার সর্বদা এটাই মনে হতো যে প্রত্যেক অপরাধের পিছনে কেবল ঘৃণাই থাকে, কিন্তু এইবার আমি ভুল ভেবেছিলাম। এখানে ঘৃণা নয়, প্রচন্ড দুঃখ আর যন্ত্রণা ছিল। আমার কাছে সব প্রমাণ আছে যা থেকে এটাই প্রমাণিত হয় যে তুমি রাজকে মেরেছো। আবির আমাকে সব বলেছে। হ্যাঁ, আর এবার তুমি আবিরকেও মেরে ফেললে। তুমি যদি চাও যে এই কথা আমি কাউকে না বলি, তাহলে 20 লাখ নিয়ে জঙ্গলে এসো। দাঁড়াও, এই মেসেজটা তুমি পাঠিয়েছো? হ্যাঁ, আমি আবিরের বন্ধু। সেই রাতে যা যা হয়েছে তারপরও আমার সাথে দেখা করতে এসেছিল। নেশাগ্রস্ত অবস্থায় ও আমাকে সবকিছুই বলেছে। আবির তোমাকে কি বলেছে? বলেনি, ও আমাকে দেখিয়েছে। এসব ছাড়ো, তাড়াতাড়ি বলো টাকাটা নিয়ে এসেছো। অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এখানে নয়, এখানে কেউ থাকতে পারে, যে কেউ দেখে ফেলতে পারে। এক কাজ করো, তুমি ওই দিকে চলো। ঠিক আছে, 100 ফুট দূরে। এখানে ঠিক আছে? আরে ভাই, এবার তাড়াতাড়ি টাকাটা দাও। না, আগে বলো তোমার বডিতে কোনো ক্যামেরা লাগানো নেই তো, যাতে আমাদের কথাবার্তা রেকর্ড হতে পারে? কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আমি এখানে জামা প্যান্ট খুলে আন্ডারওয়্যার পরে দাঁড়াবো? হ্যাঁ হ্যাঁ, এই বদরটাকেও এইভাবেই নাচাবো। এবার খুশি? এবার তাড়াতাড়ি টাকাটা দাও। আমার অনেকটা সময় তুমি নষ্ট করে দিলে। আমাকে কি বোকা ভেবেছো? আজকের পর তুমি আর আমাকে ব্ল্যাকমেল করতে পারবে না। তোমার সাথে সাথে এই কেসের শেষ প্রমাণটাও মুছে যাবে, আর তুমি পুলিশকে কিচ্ছু বলতে পারবে না। সাগর, প্রীতিশের বেস্ট ফ্রেন্ড। তোমার উপর আমার সন্দেহ ছিলই, তাই আমি যখন তোমার উপর ইনভেস্টিগেশন শুরু করি তখন জানতে পারি যে তুমি একটা আনসাকসেসফুল গেমিং কোম্পানি রান করাতে। তোমাদের তিনজনের গেমিং কানেকশনকে আমি অবহেলা করতে পারিনি। আমার মনে হয়েছিল তুমি এই মার্ডারের সাথে কোনো না কোনোভাবে জড়িত আছো, আর এই কথাটা তুমি এইমাত্র ক্যামেরার সামনে স্বীকারও করেছো। জানতাম তুমি এত সহজে সামনে আসবে না, আর শেষ প্রমাণটাও লোপাট করতে চাইবে, আর তাই আমি ড্রোনের সাথে গান সেট করে রেখেছিলাম। সাগর, তুমি? কিন্তু কেন? গত 20 বছর ধরে আমরা এত ভালো বন্ধু, তুমি আমার সাথে এমনটা কি করে করলে? বন্ধু, বন্ধু মানে তুমি সত্যি বোঝো? ঠিক বলেছো, 20 বছর ধরে আমরা বন্ধু। আর তুমি কি করেছো? তুমি আমার সাথে বেইমানি করলে। কেন? সব মনে পড়েছে? সেই ওয়েব গেম, ওটা আমারই আইডিয়া ছিল। আমি তোমাকে সেই আইডিয়ার কথা বলেছিলাম, আর রাজকেও আমিই খুঁজে এনেছিলাম। আমি ওর পিছনে পড়েছিলাম, আমি ওকে এই গেমের পার্ট বানিয়েছিলাম। আমার পিয়ার এটাকে ভাইরাল করেছিল। এই গেম আজ অব্দি সব থেকে হিট গেম হতো। আর তুমি কি করলে? তোমরা দুজনে মিলে এই সাকসেস থেকে আমাকেই দূরে সরিয়ে দিলে। তুমি জানতে যে আমার জন্য এই সাকসেসটা কতটা দরকার ছিল। এটা আমার জীবনের সবথেকে বড় ব্রেক ছিল। কিন্তু কেন তুমি এমনটা করলে? আমি সারাটা জীবন তোমার পিছনেই থেকে গেছি, তোমার সব কাজ করে দিয়েছি, নিজে দাঁড়িয়ে গেছি, কিন্তু তোমাকে এগিয়ে দিয়েছি। এতে আমার কোনো অক্ষমতা ছিল না। তোমার সাকসেস দেখে আমি সত্যিই খুব খুশি হতাম। আমি কিছু মনে করতাম না, কারণ আমি মন থেকে তোমাকে বন্ধু ভাবতাম। তুমি আমার ভাই ছিলে, তাই আমি কোনোদিনও ভাবিনি যে আমার বন্ধু, আমার 20 বছরের পুরনো বন্ধু, আমার সাথেই বেইমানি করবে। আমার সাফল্য তুমি কেড়ে নেবে। তুমি আর রাজ একসাথে আমার সাথে বেইমানি করেছো, তাই আমাকে তো কিছু করতেই হতো। তাই আমি তোমাদের থেকে প্রতিশোধ নিলাম। আর তাই তুমি প্রীতিশের ফোন ক্লোন করলে, আর সেটা ওর বডি ডাবল আবিরকে দিলে। তাকে দিয়ে রাজকে খুন করালে, আর সেই সময় তুমি প্রীতিশের ফোন অফ করে দিলে। তারপর রাজের বডিকে ওর বাড়িতেই পুঁতে দিলে, যাতে সবাই প্রীতিশকেই সন্দেহ করে। ওকে নিয়ে যাও। চলো ভাই। আরে শালুখে ভাই, তুমি কি এভাবেই দাঁড়িয়ে থাকবে? আমরা তো কেস সলভ করলাম, কিন্তু তার ঘা এখনো একদম টাটকা রয়েছে। আর আমি সর্বদা মনে করি যে সম্পর্কের রাগের থেকে দুঃখ দেওয়া প্রতিশোধের ইচ্ছেকে জাগিয়ে তোলে। এইভাবেই আমি আরো একটা কেস ফাইল ক্লোজ করলাম।